দাজ্জাল আসার আগে অনেক দাজাজিলার আবির্ভাব ঘটবে। দাজ্জাল শব্দের বহু বচন হলো দাজাজিলা। দাজ্জাল মানে মহাপ্রতারক, তো দাজাজিলা মানে অনেক মহাপ্রতারক। এই যুগে আমরা দেখতে পাই পশ্চিমা বিভিন্ন শক্তি যারা অনেক কিছু আবিষ্কার করছে, অনেক ক্ষমতা অর্জন করছে, করার পর স্বঘোষিত ভাবে না হলেও অঘোষিত ভাবে নিজেদেরকে এক ধরনের রব দাবি করছে। আমরাই সব, আমরাই সুপার পাওয়ার, কিন্তু তারা জানে না আর তারা কিসের সুপার পাওয়ার। আল্লাহ তাআলার পাওয়ারের সামনে দুনিয়ার কারো পাওয়ার তো কিছুই না। আমেরিকা হোক আর ইসরায়েল হোক আর ভারত হোক, এগুলোকে ধ্বংস করার জন্য আল্লাহকে এক মুহূর্ত সময়ও প্রয়োজন লাগে না। আল্লাহর কোনো বাহিনীও পাঠাতে হয় না, আসমান থেকে ফেরেশতাও নাযিল করতে হয় না। আল্লাহ শুধু কুন বলেন, কুন মানে হয়ে যাও, সঙ্গে সঙ্গে সব হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع الرجل دينه بعرض من الدنيا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والحمد لله رب العالمين. 1442 হিজরির আজ হচ্ছে প্রথম দিন, অর্থাৎ হিজরি নববর্ষ, পহেলা মুহররম। আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আনুষ্ঠানিকভাবে এই হিজরি বর্ষের গণনা শুরু হয়। মাসের গণনা আগ থেকেই ছিল, সপ্তাহের গণনা, দিনের গণনা এগুলো আগ থেকেই ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন: ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই তার নিকট মাসের গণনা হলো 12 মাস, যার মধ্যে 4 মাস হলো বিশেষভাবে সম্মানিত। তো সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বিভিন্ন চিঠিপত্র যখন আদান প্রদান হতো, এক বছর এমন হলো তার নিকট একটা চিঠি আসলো, চিঠিতে লেখা ছিল সাবান মাস। তো তিনি এখন বললেন যে এখানে তো সাবান মাস লেখা আছে, কিন্তু এই চিঠিটা আমরা যদি 2-1 বছর পর খুলি তখন তো বুঝতে পারবো না কোন বছরের সাবান মাস, যে কি বছরের সাবান মাস না গত বছরের সাবান মাস না তার আগের বছরের সাবান মাস। মাসের গণনা আছে, বছরের গণনা তো নেই। তাহলে এখন বুঝতে সমস্যা হচ্ছে না, কিন্তু 2 দিন পর তো সমস্যা হতেও পারে। আবার এটাকে কেন্দ্র করে মানুষ জালিয়াতিও করতে পারে। এজন্য তিনি এ সকল হিসাব নিকাশ এবং অন্যান্য বিষয়ের প্রয়োজনে বর্ষ গণনা শুরু করলেন। এখন কোন একটা জায়গা থেকে স্টার্ট করতে হবে যে এটাকে আমরা প্রথম বছর ধরবো, এখান থেকে আমাদের বছরের গণনা শুরু হবে। তখন তিনি সাহাবীদের সাথে পরামর্শ ক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হিজরত করেছিলেন, তো সেই হিজরত থেকে বছরের গণনা শুরু করেন। এজন্যই আরবি যে বর্ষ আমরা যেটাকে বলি, এটার অপর নাম হিজরি বর্ষ। আসলে আরবি বর্ষ ইংরেজি বর্ষ বলতে তো কিছু নেই, ইংরেজি বলতে তো কোনো কথাই নেই। ইংরেজি বর্ষ আবার কি জিনিস? মূলত খ্রিস্টাব্দ। একটা হলো হিজরি বর্ষ আর একটা হলো খ্রিস্টীয় বর্ষ। খ্রিস্টীয় বর্ষের সূচনা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে, আর হিজরি বর্ষের সূচনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় যে বছর হিজরত করেন সেই বছর থেকে। তো যাই হোক, ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর খেলাফত করেছিলেন। তো ইতিহাস থেকে দেখা যায় তার আমলেই এই বছর গণনা শুরু হয়েছিল। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, যার সময় এই হিজরি বর্ষের গণনা শুরু হয়, হিজরি বর্ষের প্রথম দিন তার রক্তে রঞ্জিত হয়ে আছে। 24 হিজরির পহেলা মুহররম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ অবস্থায় কবরে দাফন করা হয়। তো যেই মানুষটা হিজরি বর্ষের গণনা শুরু করেছিলেন, তো হিজরি বর্ষের প্রথম দিনটা যখন আসে সেই ইতিহাসকে স্মরণ করিয়ে দিয়ে যায় যে হিজরি বর্ষের সঙ্গেই আমিরুল মুমিনিন
আল ফারুক, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত লেগে আছে। এজন্য হিজরি বর্ষের চেতনা যদি কিছু থেকেই থাকে, অনেক চেতনা কিন্তু আমরা বর্ণনা করি, যেমন গত বছর একটা বছর আমাদের জীবন থেকে চলে গেল, এখন নতুন করে আমাদের জীবনটাকে আবার সাজানো দরকার। কি কি ভুল আমাদের হয়েছিল সেই ভুলগুলো থেকে আবারও ফিরে আসা দরকার, এরকম অনেক চেতনার কথা তো আমরা বলি। কিন্তু দেখা যায় ইতিহাসকে সামনে রাখলে হিজরি বর্ষের প্রথম দিনের সঙ্গে যেই চেতনা জড়িত, সেই চেতনার অপর নামকে বলা যায় দিন বিজয়ের চেতনা, শাহাদাতের চেতনা। কারণ দিন বিজয়ের জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তার জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন, শাহাদাতের পেয়ালায় সুধা পান করেছিলেন। শুধু তিনিই তো না, তারপরে যারা এসেছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যাদের নামে আপনি পাঠ করবেন সকলের পরিণতি একই হয়েছে। আমাদের মতো বিছানায় মৃত্যুবরণ করার কপাল তাদের হয়নি। সকলকে দ্বীনের জন্য, দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, টাকার জন্য না, ব্যবসার জন্য না, ক্ষমতা টিকানোর জন্য না, রাজনৈতিক কারণেও না, একমাত্র আল্লাহর দ্বীনকে বিজয়ী রাখার জন্যই প্রত্যেককে মৃত্যুবরণ করতে হয়েছে। আবার সকলে যে কাফেরের হাতে মারা দিয়েছেন তা না, অনেকটা তো মুসলমানের হাতেই নিহত হতে হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছিল তারাও নিজেদেরকে পরিচয় দিত মুসলমান বলে, আব্দুল্লাহ বিন সাদার অনুসারী ছিল যারা। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছিল তারা তো সর্বভূত মুসলমানদের নেতাই ছিল সেই সময়। তো হিজরি বর্ষের সঙ্গে অনেক কিছুর সম্পৃক্ততা আছে। বিশেষভাবে মুহররম মাস আমাদের কাছে যে কারণে বিশেষভাবে সম্মানীয়, তার মধ্যে অন্যতম হচ্ছে আশুরা, অর্থাৎ দশম দিন। তো যেহেতু আজ হচ্ছে পহেলা মুহররম, আগামী শুক্রবার হবে 8ই মুহররম, আশুরার 2 দিন আগে। তো আশুরা সংক্রান্ত এবং আশুরার সঙ্গে সম্পৃক্ত যে ইতিহাসগুলো আছে, বিশেষভাবে কারবালা এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত সংক্রান্ত যে বিষয়গুলো, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করার পর্যাপ্ত সময় পাব। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সূরা কাহফ সম্পর্কে। সূরা কাহফের আলোকে কিয়ামতের পূর্বে মুমিনদের ঈমানের জন্য পরীক্ষা স্বরূপ যে সকল ফিতনা আসবে, সেই ফিতনাগুলোর বর্ণনা এবং এই সূরার আলোকে সেই ফিতনা থেকে মুক্তি পাওয়ার উপায়। তো ঘটনাক্রমে গত সপ্তাহে আমাদের আলোচনা শেষ হয়েছিল যে সূরা কাহফ অবতরণের প্রেক্ষাপট কি। আমরা তাফসীরে তাবারী, তাফসীর শাস্ত্রে একেবারে প্রথম সারির যে কিতাবগুলো, এর মধ্যে অন্যতম তাফসীরে তাবারী থেকে একটা ঘটনা বর্ণনা করেছিলাম। আবার ইলমুল জারহ ওয়া তা'দীল সমালোচনা শাস্ত্রের আলোকে দেখিয়েছিলাম যে বর্ণনার মধ্যে কি কি সমস্যা আছে, কেন এই বর্ণনা গ্রহণযোগ্য নয়। তো সর্বশেষ আমাদের আলোচনা শেষ হয়েছিল এটাকে সামনে রেখে যে আসলে সূরা কাহফ অবতীর্ণ হওয়ার মূল কারণ বা মূল প্রেক্ষাপট কি ছিল। তো মূল কারণ বা মূল প্রেক্ষাপট বোঝার আগে একটা মূলনীতি আমাদের বোঝা দরকার। ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস যাহলাবী রাহমাতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ একটা কিতাব আছে আল ফাউজুল কাবীর ফি উসুলিত তাফসীর, এর বাংলা আমরা বলতে পারি কোরআন বোঝার মূলনীতি। প্রতিটা কওমি মাদ্রাসায় জালালাইন জামাতে এই কিতাবটা পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত, এটা পড়ানো হয়। আল ফাউজুল কাবীরের মধ্যে তিনি হাকিকাত আসবাবিন নুজুল, কোরআন অবতীর্ণ হওয়ার মূল কারণের হাকিকাত কি, এই অধ্যায়, এটাকে একটা শিরোনাম দিয়ে এই অধ্যায়ে একটা মূলনীতি বর্ণনা করেছে। এই মূলনীতিটা কোরআন বোঝার জন্য আমাদের সকলেরই জানা উচিত। তিনি লেখেন, وقد روى عامة المفسرين كل آية من آيات الأحكام وآيات المفاصلة بقصة تروى في سبب نزولها। সাধারণভাবে দেখা যায় তাফসীরের কিতাব যারা লেখেন তারা কোরআনের যে সকল আয়াত রয়েছে, কোরআনের আয়াতের অনেক প্রকার রয়েছে। কিছু আয়াত হলো আকীদা সংক্রান্ত, কিছু আয়াত হলো আমল বা বিধিবিধান সংক্রান্ত, কিছু আয়াত হলো উপদেশ সংক্রান্ত। মৌলিকভাবে 3টা ভাগ আমরা করতে পারি। এক হলো আকীদা সংক্রান্ত, যেখানে হয়তো আমাদের আকীদা বর্ণনা করা হয়েছে, অথবা ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুনাফিক আরো অন্যান্য যত বাতিল গোষ্ঠী আছে তাদের আকীদাগুলো তুলে ধরে সেগুলো অসহায়তা বর্ণনা করা হয়েছে। 2 নম্বর হলো বিধিবিধান সংক্রান্ত আয়াত, ওযু কিভাবে করবে, নামাজ কিভাবে পড়বে, হজ কিভাবে আদায় করবে, যাকাত কিভাবে দিবে, রোজা কিভাবে পালন করবে, জিহাদ কিভাবে করবে, সবগুলো বিষয়ের বিধিবিধান সংক্রান্ত আলোচনা। আর তৃতীয় আরেকটা হলো উপদেশ। উপদেশ আল্লাহ বিভিন্ন জিনিসের জন্য দেন, কখনো মৃত্যুর কথা বলে উপদেশ দেন,
কখনো আখিরাতের কথা বলে উপদেশ দেন, কখনো জান্নাত জাহান্নামের কথা বলে উপহাস দেন, কখনো অতীতের কথা বলে আদম আলাইহিস সালামের কথা, নূহ আলাইহিস সালামের কথা, ঈসা আলাইহিস সালামের কথা, ইদ্রিস আলাইহিস সালামের কথা, শীস আলাইহিস সালামের কথা, মারিয়াম আলাইহিস সালামের কথা, হাজর আলাইহিস সালামের কথা তুলে ধরে আল্লাহ তাআলা উপদেশ দেন। আর কখনো আল্লাহ তাআলা তার নিয়ামত রাজি তুলে ধরে উপদেশ দেন। তোমরা কি আকাশের দিকে তাকিয়ে দেখো না? তোমরা কি জমিনের দিকে লক্ষ্য করো না? তোমরা কি উটগুলো দেখো না? তা আল্লাহ তাআলা তাদের একটা নিয়ামত তুলে ধরেন এবং এই নিয়ামতগুলো কিভাবে নিপুণভাবে সাজিয়েছেন এবং এগুলো নিয়ে কিভাবে চিন্তা ফিকির করলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলা সেদিকে দৃষ্টি আকর্ষণ করেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আরে মানুষ কি উটের দিকে লক্ষ্য করে না কিভাবে উটকে সৃষ্টি করা হয়েছে? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, মানুষ কি আকাশের দিকে তাকিয়ে দেখে না কিভাবে আকাশকে উপরে উত্তোলিত করা হয়েছে? কোনো খুঁটি নেই যে খুঁটি আমরা দেখতে পারি। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, মানুষকে পাহাড়ের দিকে লক্ষ্য করে না কিভাবে পাহাড়গুলোকে স্থাপন করা হয়েছে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, মানুষ কি এই জমিনের দিকে লক্ষ্য করে না কিভাবে এটাকে বিছিয়ে দেওয়া হয়েছে। ফাযাক্কির, হে নবী, এ সকল নিয়ামতের বর্ণনা দিয়ে আপনি উপদেশ দিতে থাকুন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো শুধু উপদেশ দাতাই, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তো মানুষের উপর দারোগা না জোর করে পিটিয়ে পিটিয়ে তাদেরকে ধর্মের দিকে ফিরিয়ে আনবেন। আপনি উপদেশ দিতে থাকুন, আল্লাহ তাআলার এই সকল কথা বলবেন। তো মৌলিকভাবে তিন ধরনের আয়াত, আকীদা বা বিশ্বাস সংক্রান্ত আয়াত, বিধিবিধান সংক্রান্ত আয়াত আর উপদেশ সংক্রান্ত আয়াত। তো তিনি বলেন ব্যাপকভাবে দেখা যায় যারা তাফসীরের কিতাব রচনা করেন প্রতিটা আয়াতের সঙ্গে এক একটা ঘটনা লাগিয়ে দেন যে এই আয়াত এজন্য নাযিল হয়েছে, সেই আয়াত সেজন্য নাযিল হয়েছে। অথচ যারা লিখছেন তাদের কাছে এর পক্ষে না কোরআনের কোনো প্রমাণ আছে, না রাসূলের হাদিস থেকে কোনো সহিহ হাদিসের প্রমাণ আছে। কিছু ক্ষেত্রে আছে, অধিকাংশ ক্ষেত্রে তাদের কাছে মনে হয়েছে, ধারণা হয়েছে, অনুমান হয়েছে, এর ভিত্তিতে লিখে দিচ্ছেন। তো তিনি বলেন নিজেরা ঘটনা লিখে এটাকেই ভেবেছে যে কোরআন নাযিল হওয়ার মূল কারণ। কিন্তু হক কথা হলো, বাস্তব কথা হলো আন্না নুজুল আল কুরআনিল কারীম ইন্নামা কানা লিতাহযীবিন নুফুসিল ইনসানিয়্যা ওয়া ইজালাতিল আকাইদিল বাতিলা ওয়াল আমালিল ফাসিদা। কোরআন নাযিল করার মূল কারণ কি ছিল এটা আমরা ভুলে গিয়েছি। এক নম্বর কারণ ছিল মানব আত্মাকে পরিশুদ্ধ করা। মানুষের ভিতরে যে আত্মা আছে, যে আত্মাটা নফস এবং শয়তানের ধোঁকায় পড়ে কলুষিত হয়ে যায়, এই আত্মাটাকে পরিশুদ্ধ করা, মানুষের ভেতর থেকে বাতিল গর্বিত গলদ আকীদা বের করা এবং মানুষের ভেতরে যে ভুল আমলগুলো প্রচলিত হয়ে আছে, বিভিন্ন কুসংস্কার তাদের ভেতরে আশ্রয় নিয়েছে, এগুলো দূর করা। এই কারণে তিনি লেখেন ফাসাবাবুল হাকীকিয়্যু ইদান ফি নুজুলি আয়াতিল মুফাসালা ওয়া ওয়ুজুদুল আকাইদিল বাতিলা ফি নুফুসিল মুখাতাবিন। আকীদা সংক্রান্ত যে আয়াতগুলো নাযিল হয়েছে সবগুলোর মূল কারণ হচ্ছে মানুষের ভিতরে ভুল আকীদার অস্তিত্ব ছিল। যখন কারো ভিতরে ভুল আকীদার অস্তিত্ব পাওয়া যায়, সেই আকীদাটাকে দূর করে সহিহ আকীদা স্থাপন করার জন্যই আয়াতগুলো নাযিল করা হয়েছিল। অর্থাৎ আয়াতগুলো ব্যাপক, এগুলোকে একটা ঘটনার মধ্যে সীমাবদ্ধ করার কারণ নেই। কারণ কোরআন তো আল্লাহ নাযিল করেছেন সবার জন্য, শুধু ওই যুগের জন্য না। তো ব্যাপক জিনিসকে কোনো একটা বিশেষ স্থানের মধ্যে, বিশেষ ঘটনার মধ্যে সীমাবদ্ধ করার কোনো কারণ নেই। ব্যাপককে ব্যাপকই রাখো। যে আল্লাহ তাআলা আকীদা সংক্রান্ত আয়াত নাযিল করেছেন কেন? কারণ মানুষের ভিতরে ভুল আকীদা ছিল, সেটাকে দূর করার জন্য। আল্লাহ তাআলা বিধিবিধান সংক্রান্ত আয়াত নাযিল কেন করেছেন? মানুষের মধ্যে কুসংস্কার ঢুকে গিয়েছিল, ভুল আমল ঢুকে গিয়েছিল, এগুলোকে দূর করার জন্য। আল্লাহ তাআলা উপদেশ সংক্রান্ত আয়াত কেন নাযিল করেছেন? কারণ মানুষ উদাসীন হয়ে গিয়েছিল, গাফিল হয়ে গিয়েছিল, আল্লাহকে ভুলে গিয়েছিল, আখিরাতকে ভুলে গিয়েছিল, মানুষের ভিতরে সচেতনতা জাগানোর জন্য। তো এবার এই মূলনীতিটাকে সামনে রেখে আমরা দেখি যে এই মূলনীতিটা তো তিনি বললেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কোরআন থেকে এর পক্ষে প্রমাণ আছে কিনা। কারণ আসহাবে কাহাফের ঘটনা আল্লাহ তাআলা যেই সকল আয়াতে বর্ণনা করেছেন, এটা মূলত আকীদার আয়াত না, বিধিবিধানের আয়াত না, বরং উপদেশের আয়াত। আল্লাহ তাআলা ইতিহাস তুলে ধরেছেন, ইতিহাস শোনানোর জন্য না, গল্প শোনানোর জন্য না, কানের মজার জন্য না, এগুলো দিয়ে বয়ান করার জন্য না, বরং আল্লাহ তাআলা শুনিয়েছেন উপদেশ দেওয়ার জন্য। তো উপদেশ সংক্রান্ত আয়াত নাযিলের মূল কারণ তিনি বললেন যে মানুষের ভেতরে যখন গাফলতে ঢুকে যায়,
আল্লাহ ওয়ালা মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়, তখন তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য, জাহান্নামের দিকে ছুটতে থাকা মানুষগুলোকে জান্নাতের পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ তাআলা উপদেশের আয়াতগুলো নাযিল করেন। তো এই দাবি তো শাহ ওলিউল্লাহ যেভাবে করলেন, এবার আমরা দেখব তার এই দাবিটা কোরআনের আলোকে প্রমাণিত কিনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা ফী কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। আমি আল্লাহ যে এত নবীর কথা বলি, বিভিন্ন অতীতের জাতির গল্প শোনাই, কেন জানো? কারণ এর মধ্যে যারা জ্ঞানী, যারা বোধ বুদ্ধি সম্পন্ন, যারা নিজেদের আকলকে কাজে লাগায়, তাদের জন্য উপদেশের উপকরণ আছে। মা কানা হাদিসা ইফতারা, এগুলো কোনো বানানো গল্প না, এমন কোনো কথা না যেগুলোকে মিছামিছি রচনা করে নেওয়া হয়েছে। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। বরং এগুলো হচ্ছে পূর্বে যা কিছু ছিল সেগুলো সত্যায়ন। তাওরাতের মধ্যে বিভিন্ন নবীর কথা এসেছে, বিভিন্ন আগের জাতির কথা এসেছে, জাবুরের মধ্যে এসেছে, ইনজিলের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সকল সহিফা অবতীর্ণ হয়েছিল সেগুলোর মধ্যে এসেছে। তো কোরআনের মধ্যে আল্লাহ এর অনেকগুলো এনেছেন। কেন? কারণ যখন সেই জাতিগুলোর সামনে এই আয়াতগুলো আসবে, তারা দেখবে কথা তো মিলে গেছে। তাওরাতও তেমন পেয়েছিলাম, ইনজিলও তেমন পেয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোনো বিদ্যালয়ে পড়েননি, তিনি তো তাওরাত জবর ইনজিল পাঠ করে এগুলোর উপর পিএইচডি অর্জন করেননি। তাহলে হুবহু কিভাবে বলে দিলেন? তার মানে এগুলো তিনি বলেন না, এগুলো আল্লাহ তাআলাই তাকে জানান। তো পূর্বের কিতাবের সত্যায়ন হবে, তাফসীলা কুল্লি শাই, সব জিনিসের বিস্তারিত বিবরণ হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সবকিছুর বিস্তারিত বিবরণ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা এমন এমন মূলনীতি কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, যেই মূলনীতিগুলোর মধ্যে জগতের সবকিছুর সমাধান আছে। রাজনীতি বলবেন, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, পররাষ্ট্র ব্যবস্থা, যা কিছুই বলেন সবকিছু একেবারে নিপুণ বর্ণনা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। ওয়া ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন, একইভাবে আল্লাহ তাআলা মুমিনদের জন্য হেদায়েত এবং রহমত রেখে দিয়েছেন এই সকল ঘটনার মধ্যে। অন্য আয়াতে বলেন, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রাসূল, আমি আপনার কাছে বিভিন্ন রাসূলের বৃত্তান্ত বা তাদের গল্প বর্ণনা করি। এর উদ্দেশ্য হচ্ছে না নুসাব্বিতু বিহি ফুআদাক, আমি আপনার অন্তরকে এর দ্বারা শক্তিশালী করি। আমরা সকলে জানি মক্কার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপর বহু নির্যাতন হয়েছে। এমনকি সাহাবীদের কথা রাখেন, শুধু এক রাসূলের উপরে যে নির্যাতন হয়েছিল, আমি আপনি শুধু নাই, রাজবাড়ি না, পুরো বাংলাদেশে সকল মুসলমানেরও ইসলামের কারণে এত নির্যাতন সইতে হয়। তো এত নির্যাতন সামনে আসছে, বাহ্যিক ভাবে যুক্তি দিয়ে যদি বিবেচনা করে, বাহ্যিক উপকরণ দিয়ে যদি বিবেচনা করে, এই অবস্থা থেকে বের হয়ে আসার কোন উপায় সামনে খোলা নেই। না আছে শক্তি, না আছে রাজনৈতিক ক্ষমতা, না আছে সামরিক বাহিনী, কোনো কিছুই তো নেই। এমনকি মাইল খায় আর আল্লাহ তাআলা আদেশ দেয়, ফাসবির সাবরান জামিলা, উত্তম রূপে ধৈর্য ধারণ করো। এক গালে চলতে চুপ থাকো, আর এক গালে যদি মারে তার কোনো কিছু বলার দরকার নেই, দেখেও না তার ধান করো, সব নিরলস হয়ে যাও, আল্লাহর জন্য সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি যদি সবর করো তোমার সঙ্গে আল্লাহ আছে। তো বাহ্যিক বিবেচনায় এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার তো কোনো উপায় ছিল না। এমনকি ইসলামের সূচনা লগ্নে প্রকাশ্যে যে নামাজ আদায় করবেন সেই সুযোগই তো নেই। আর ওয়াজ মাহফিল করবেন দূরের কথা, প্রকাশ্যে নামাজ আদায় করবেন এই সুযোগও নেই। একে গুহার ভিতর গিয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন। কখন এমন হয়েছে কোন এক মুশরিক দেখে ফেলেছে, দল দল ডেকে নিয়ে এসে সেই সিজদার মধ্যে এসে মাই শুরু। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হারামের ভিতর, কাবার ভিতর সালাত আদায় করছিলেন, যখন সিজদায় গেলেন তার পিছনের উপর উটের ঘুড়ি চাপিয়ে দেওয়া। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, চোখের সামনে ঘটছিল, আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু ওয়ানা আনজুরু লা উগাইরু শাইআ, তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আমার আর কিছুই করার ছিল না। কারণ তিনি মক্কার অধিবাসী ছিলেন না, মক্কায় তার আত্মীয় স্বজন ছিল না। এখন তিনি যদি এই মুশরিকদের সঙ্গে ফাইটে নেমে যান, তাহলে তিনি নিজেও প্রাণে বাঁচতে পারবেন না, আর এমন কেউ তার নেই যে তাকে প্রাণে বাঁচানোর জন্য সাহায্য করবে। যে এলাকায় মানুষের আত্মীয় স্বজন নেই, স্বাভাবিকভাবে সে সেখানে একটু দুর্বলতা অনুভব করে, সে নিজেকে এক ধরনের বিদেশি ভাবে।
এবং মানুষও তার এই দুর্বলতা কাজে লাগানোর চেষ্টা করে। তো আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, ওয়ানা আনজুর, আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, লা উগাইয়িরু শাইআ, কোনো অবস্থা পরিবর্তন করতে পারছিলাম না, নবীর জন্য কিছুই করতে পারছিলাম না, কলেজা ফেটে যাচ্ছিল। তো সেই অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে আসলেন, রাসূলের পিঠ থেকে উটের ভুঁড়ি সরিয়ে দিলেন, আর তিনি কুরাইশদেরকে অভিশাপ দিতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠে দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, হে আল্লাহ, এই কুরাইশের এই মুশরিকদেরকে আপনি ধ্বংস করুন। এরপর নাম নিয়ে নিয়ে বলতে লাগলেন, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহল, হে আল্লাহ, আপনি আবু জাহলকে ধ্বংস করুন, উতবাকে ধ্বংস করুন। এক একজন নাম নিয়ে নিয়ে বললেন। তো সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আল্লাহর কসম করে বলতে পারি, রাসূল যাদের নামে বদদোয়া করেছিলেন তাদের সবার লাশ আমি বদরের সেই কুয়ার মধ্যে পড়ে থাকতে দেখেছি। আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করেছেন। কেউ বলতে পারেন নবীর দোয়ার পাওয়ার সবচেয়ে বেশি, নবী দোয়া করলে সেই দোয়া যে কবুল হবে কোনো সন্দেহ নাই, সঙ্গে সঙ্গে যে কবুল হবে এটাও তো সন্দেহ নাই। তাহলে ফলাফল প্রকাশ পেতে এত দেরি কেন হলো? এটা হলো মক্কার শুরুর লগ্নের কথা, আর বদর হয়েছে মদিনায় হিজরত করারও পরের বছর, দ্বিতীয় হিজরিতে। এত বছর কেন লাগলো? আল্লাহকে পারতেন না প্রথম দিনে ধ্বংস করতে? নিঃসন্দেহে পারতেন। নবীর দোয়া শেষ করার আগে আবু জাহল লুকিয়ে পড়ে যেত, উতবা সাহেবের উপর আসমান থেকে আযাব নাজিল হতো, আল্লাহ পারতেন কিনা? আরে বলেন না, পারতেন কিনা? তো এত দেরি কেন হলো? এর জবাব আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাতিলুহুম, তোমরা এই মক্কার মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, ইউআযিবুহুমুল্লাহ, তাদেরকে আযাব দিবেন আল্লাহ। কিন্তু আযাব কার হাতে দিবেন জানো? আরে আগে তো আল্লাহ আযাব দিতেন কখনো জিবরিলের হাতে, কখনো মিকাইলের হাতে, কখনো আসমানের ফেরেশতার হাতে। কিন্তু আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করেছেন, এখন আল্লাহ তাআলা এই পাপীদেরকে আযাব দেওয়ার জন্য না জিবরিলের হাত ব্যবহার করবেন, না মিকাইলের হাত ব্যবহার করবেন, না ইসরাফিলের হাত ব্যবহার করবেন, বরং আল্লাহ তাআলা তোমাদের মুসলমানদের হাত ব্যবহার করবেন। কেন ব্যবহার করবেন জানো? পরে এর জবাব দিচ্ছেন, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন, তোমাদেরকে বিজয় দান করবেন। আর এই পরিক্রমাগুলো তোমাদের হাতে হওয়ার মূল কারণ হলো আল্লাহ তাআলা মুমিন সম্প্রদায়ের অন্তর প্রশান্ত করে দেবেন। তোরা আমাকে মেরেছিলি, এই হাত দিয়ে প্রতিশোধ নিলাম। নিজের হাতে প্রতিশোধ নিলে অন্তর বেশি প্রশান্ত হবে কিনা? আল্লাহও ক্লিয়ার করে দিচ্ছেন, অন্তরের সব ক্ষোভ, সব অভিমান, সব ক্রোধ আল্লাহ দূর করে দিবেন। কারো স্ত্রীকে মেরে ফেলেছে, কাউকে ঘর থেকে বের করে দিয়েছে, কারো সঙ্গে সম্পদ সব নিয়ে নিয়েছে, তো তোমাদের অন্তরের ভিতরে যে একটা রাগ ছিল, একটা ক্রোধ ছিল, আল্লাহ তাআলা নিজেদের হাতে ওদেরকে আযাব পাইয়ে দিয়ে সেটাকে দূর করে দিবেন। আল্লাহ বলেন যে বিভিন্ন নবীর কথা কেন শোনাই জানো? শোনাই তোমার অন্তরকে শক্তিশালী করার জন্য। কারণ তাদের অসহায়ত্বের কথাগুলো যখন তুমি জানতে পারবে, তখন তোমার একাকিত্ব অনুভব হবে না। নবী যখন জানবেন ইব্রাহিম আলাইহিস নবীনা ওয়া আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মধ্যে একা ছিলেন, কিন্তু একা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, নিশ্চয় ইব্রাহিম একা ছিল একটা জাতি, একা একটা ব্যক্তি না, একা ছিল একটা জাতি। কারণ এক জাতি মিলে যা করতে পারে এক ইব্রাহিম তা করে দেখিয়েছে। কখনো আগুনে ছুড়ে ফেলা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে, বাবা ঘর থেকে বের করে দিয়েছে, সম্প্রদায়ের লোকেরা শত্রুতা পোষণ করেছে, সবকিছু অবলীলায় এগুলো সয়ে নিয়েছে। কোনো কিছু সত্ত্বেও কোনো আযাবের ভয় করে, কোনো শাস্তির ভয় করে তিনি আল্লাহ তাআলা দাওয়াত দেওয়া বন্ধ করেননি। তো তার ঘটনা যখন নবীর সামনে আসবে, আর নবী যখন জানবেন সেই ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের জাতির পিতা, কারণ তার বংশের সন্তানই আমি, তো সেই পিতার আদর্শের উপর যদি আমি থাকি, এর মধ্যেই তো আমার সফলতা। আল্লাহ তাআলা যেমন তাকে সফল করেছেন আমাকেও সফল করবেন। এই কারণে আমাদের সমাজের মধ্যেও যদি ইসলাম প্র্যাকটিস করার কারণে কারোর উপর পৃথিবী সংকীর্ণ হয়ে আসে, হক প্রতিষ্ঠা করার জন্য কারোর উপর নির্যাতন নিপীড়ন হয়, আর সে যদি নবী এবং সাহাবীদের জীবনী পাঠ করে তার অন্তরের ভেতরে শক্তি অনুভব করে, তার ভেতরে আলাদা একটা প্রেরণা জেগে ওঠে, সে তখন আর নিজেকে একা মনে করে না, কোন ধরনের অসহায়ত্ব অনুভব করে না। কারণ বাস্তবতা এটাই, যারাই হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে যাবে তাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করা হবে। সহিহ বুখারীর প্রথম অধ্যায়ের হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হিরা গুহায় যখন প্রথম ওহী নাযিল হলো, কোরআনুল কারীমের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তো এই 5 আয়াত যখন নাযিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এটা সয়ে নেওয়া অনেক কষ্টকর হয়েছিল, কারণ ওহী অনেক ভারী জিনিস। আল্লাহ তাআলা যদিও 6 মাস ব্যাপী তাকে প্রস্তুত করেছেন, প্রথম 6 মাস টানা স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু তারপর ওহীর এতটা ভার ছিল, যখন রাসূলের উপর ওহী নাযিল হতো, হাদিসে এসেছে তার অবস্থা অন্যরকম হয়ে যেত, চেহারা লাল হয়ে যেত। এমনকি একবার একজনের উরুর উপর তিনি মাথা রেখে শুয়েছিলেন, তিনি বলেন এতটা ভার অনুভব করছিলাম, মনে হচ্ছিল যেন পাহাড় এসে আমার উপর রেখে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনেও বলেন যে আমি তোমার উপর ভারী জিনিস অবতীর্ণ করব। এই ভারী জিনিসের ব্যাখ্যা হলো, তো যখন আসলো রাসূলের জ্বর এসে গেল, তিনি বাসায় আসলেন, আসার পর খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর পরিয়ে দাও। তারপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিলেন, ঘটনা সকলের জানা আছে। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচাতো ভাই ওরাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন, যে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এরকম স্বপ্ন দেখেছেন, এখন বিষয়টা আসলে কি? স্বপ্ন দেখেছেন 6 মাস, এরপর তার উপর ওহী এসেছে হিরা গুহার মধ্যে, পুরো ডিটেইল তুলে ধরলেন। সব শুনে ওরাকা বিন নওফল বললেন যে হিরা গুহায় তোমার কাছে যে এসেছে ইন্নাহু নামুস, সে হচ্ছে জিবরিল, যে পূর্বেও নবীদের কাছে কিতাব নিয়ে এসেছিল। এরপর আরো কিছু কথা বলার পর আফসোস করে বলেছিল ইয়া লাইতানি লাউ আকুনু হাইয়া ইদ ইউখরিজুকা কাওমুক, সেদিন যদি আমি জীবিত থাকতাম, যেদিন হে মুহাম্মদ তোমাকে তোমার সম্প্রদায়ের লোকেরা বহিষ্কার করে দেবে। রাসূল অবাক হয়ে গেলেন, আমাকে বহিষ্কার করবে, আমাকে বের করে দেবে? এতকাল তারা তাকে জেনে এসেছে আল আমিন, বিশ্বস্ত নামে, সকলে তাকে নির্দ্বিধায় সম্মান দিয়ে থাকে, সবাই তার কাছে নির্ভয়ে আমানত রাখে, এমনকি তার উত্তম চরিত্রের ব্যাপারে, তার গুণের ব্যাপারে মক্কার মধ্যে দুজন লোক কখনো দ্বিমত করবে না। তো তিনি অবাক হয়ে গেলেন, আমাকে বের করে দেবে, এটা হতে পারে? মানুষ বের করে অপরাধীকে, আমি তো কোনো অপরাধী না। তো তিনি বললেন তুমি যে দাওয়াত নিয়ে এসেছো, এই হকের দাওয়াত নিয়ে যেই এসেছে ইল্লা উদিয়া, তার সঙ্গেই শত্রুতা পোষণ করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে আরো ব্যাখ্যা করে দিয়েছেন যে দেখো, শত্রুতা পোষণ করা হয়েছে এটা ভেবো না যে আমার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল আর শয়তান এই সুযোগকে লুফে নিয়ে তাদের বিরুদ্ধে শত্রু দাঁড় করিয়ে দিয়েছিল, বিষয়টা এরকম না। বরং আল্লাহ বলেন বিষয়টা হচ্ছে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান মিনাল মুজরিমিন, আমি আল্লাহ নিজে প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য হতে শত্রু বানিয়ে দেই। শত্রু বানান কে? আল্লাহ বলছেন আমি নিজে বানাই, আমার কন্ট্রোলের বাইরে গিয়ে ইবলিস বানায়, বিষয়টা এরকম না, আমি আল্লাহ বানাই। কেন বানাই? পরীক্ষা করার জন্য বানাই। কারণ আল্লাহ পৃথিবীকে বানিয়েছেন, আমাদেরকে এখানে পাঠিয়েছেনই পরীক্ষা করার জন্য। তো যার মর্যাদা যত বেশি তার পরীক্ষাও তত বেশি, নবীদের পরীক্ষা বেশি। সেই হাদিসে এসেছে, বুখারী হাদিসের মধ্যেই বর্ণিত হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসেন তার বিরুদ্ধে শত্রুও তত বেশি দাঁড় করিয়ে দেন। আমি এ সকল গল্প তোমার সামনে বর্ণনা করি তোমার অন্তরে শক্তি যোগানোর জন্য। তবে এই গল্পগুলো অনর্থক নয়, গল্পের ভেতর দিয়ে তোমার কাছে হক এসেছে, উপদেশ এসেছে এবং মুমিনদের জন্য স্মারক স্মরণ করে রাখার মতো বিষয় এসেছে। তার মানে কোরআনের গল্প শুধু গল্প হিসাবে আল্লাহ নাযিল করেননি। আমরা গল্প বলি কেন? কখনো বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য, কখনো কানের মজার জন্য। আমাদের গল্পেরও যার কারণে অনেক সময় আগামাথা পাওয়া যায় না, কখনো ঠাকুরমার ঝুলি, কখনো এই কখনো সেই, বিভিন্ন আজেবাজে গল্প। কিন্তু কোরআনের গল্পগুলো এই টাইপের না। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিচ্ছেন কোরআনের গল্পের ভেতর 3 জিনিস আছে। 1 নম্বরে হক আছে, 2 নম্বরে উপদেশ আছে, 3 নম্বরে সব সময় স্মরণ রাখার মতো বিষয় আছে। অন্য আয়াতে বলেন ফাকসুসিল কাসাস, হে নবী তোমাকে তো গল্প শোনালাম, এবার এই গল্পগুলো তুমি অন্যদেরকেও শুনিয়ে দাও, তোমার সাহাবীদেরকে শোনাও, তোমার উম্মতকে শোনাও, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা নিয়ে ফিকির করে, ইউনূস আলাইহিস সালামের ঘটনা নিয়ে ফিকির করে, সবকিছু নিয়ে যেন ফিকির করে, এজন্য এই ঘটনাগুলো তুমি শুনিয়ে দাও।
তো এই সকল আয়াতকে সামনে রেখে আমরা বলতে পারি সূরা কাহফ অবতীর্ণ হওয়ার মূল কারণ এটাই ছিল, যেহেতু এই সূরা হলো মক্কি সূরা, মক্কার জীবনে নাজিল হয়েছে, আর মক্কার সময় মুসলমানদের জন্য বড় করুণ একটা সময় ছিল। তো সেই সময়ে মুসলমানদের অন্তরে শক্তি সঞ্চয় করার জন্য আল্লাহ এটা নাজিল করেছিলেন। তো তোমাদের ঘাবড়ানোর কি আছে? অতীতেও তো গুহাবাসী যুবকেরা আসহাবে কাহফ, তাদের সঙ্গেও জালিমরা একই ধরনের আচরণ করেছিল, তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, তাদেরকে মূর্তি পূজা করার জন্য বাধ্য করা হচ্ছিল। অবশেষে তারা নিরুপায় হয়ে সম্প্রদায়কে ছেড়ে এক পাহাড়ের গর্তের ভিতর চলে গেল, তাদের সঙ্গে একটা কুকুরও গিয়ে আশ্রয় নিল। সেখানেই আল্লাহ তাআলা তাদেরকে বছরের পর বছর সেখানে ঘুমন্ত অবস্থায় রেখে দিলেন। এরপর নির্ধারিত সময়ে আল্লাহ তাদেরকে জীবন দান করলেন। মানুষ তাদের অবস্থা দেখার পর আবার আল্লাহ তাদেরকে মৃত্যু দান করলেন, এখন তারা সেখানেই রয়েছে। তো এই যে আল্লাহ তাআলা পুরোটা বর্ণনা করলেন মুসলমানদের অন্তরে শক্তি সঞ্চয় করার জন্য। কারণ কোরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়াজকুরু, স্মরণ করো সেই সময়ের কথা, ইয আনতুম কালিল, যখন তোমরা ছিলে অল্প কজন, সংখ্যায় খুবই কম, কখনো 10 জন, কখনো 20 জন, কখনো 30 বা 40 জন, মুস্তাদআফুনা ফিল আরদ, তোমাদেরকে জমিনে দুর্বল মনে করা হতো। এখনো দুনিয়ার বুকে মুসলমানদেরকে দুর্বল মনে করা হয় কিনা? দুর্বল, অসহায়, নিরীহ, অন্যদের করুণা নিয়ে বেঁচে থাকার মতো একটা অবস্থা। কোনো কিছু যদি আমাদের উপর চাপিয়েও দেওয়া হয়, নির্যাতনও করা হয়, যে নির্যাতন করে তার কাছে গিয়ে হাত পাততে হয়, বাবা আর মেরো না। অথবা ফেরাউনের কাছে বিচার নিয়ে যেতে হয় হামানের বিপক্ষে, আবু জাহলের কাছে বিচার নিয়ে যেতে হয় আবু লাহাবের বিপক্ষে। তো আমাদেরকে পৃথিবীতে দুর্বল করে রাখা হয়েছে। তাখাফুনা ইয়াতাখাফফাকুমুন নাস, আল্লাহ বলেন তোমাদের আশঙ্কা হচ্ছিল তোমাদেরকে মানুষ ছো মেরে নিয়ে যাবে। আসলে ছো মেরে মানুষ নিয়ে যায় না, পাখি নিয়ে যায়। আল্লাহ তাআলা উপমা হিসেবে বলছেন যে তোমরা এতটা অসহায়, মাছ উপরে থাকলে মাছরাঙা পাখি যেমন ঠোকর দিয়ে এসে নিয়ে যায়, তোমরাও এতটা অসহায়, খুব ভয়ে ছিলা কখন না জানি এসে ছো মেরে নিয়ে যায়। তো এই সময় আল্লাহ তাআলা আসহাবে কাহফের ঘটনা জানিয়ে দিলেন, আরে ভয়ের কিছু নাই, তোমাদের চাইতেও বড় অসহায় ছিল ওরা। আসল সংখ্যা কয়জন ছিল আল্লাহ ভালো জানেন। খ্রিস্টীয় বইপত্রে তাদের ঘটনা এসেছে 7 স্লিপার্স নামে, যারা লোকে বোঝা যায় করে 7 জন ছিল। তো 7 হোক আর 9 হোক আর 3 হোক, তারা কম ছিল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দুর্বল ছিল, অসহায় ছিল, নিরীহ ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে চিরকালের জন্য সম্মানিত করে দিলেন। তো এবার আমরা আসি সূরা অবতরণের প্রেক্ষাপট। তো বুঝলাম যেহেতু এই সূরা হলো দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়ার রক্ষা কবচ, তো দাজ্জালের সঙ্গে এই সূরার কানেকশনটা কি এটা আমাদের বোঝা দরকার। এই বিষয়টা বোঝার জন্য আর একটা বিষয় বুঝে আসতে হবে, সেটা হলো দাজ্জালের ভ্রান্তির উৎসটা আসলে কি। আমরা জানি দাজ্জাল অস্বাভাবিক শক্তি এবং অলৌকিক ক্ষমতার অধিকারী হবে, যেটা স্বাভাবিকভাবে মানুষের ভেতরে থাকে না। অনেক বিষয় এমন যেগুলো বাহ্য দৃষ্টিতে অসম্ভব, তার কাছে সেটাই সম্ভব হয়ে যাবে। এখন চিন্তার বিষয় হলো অলৌকিক বা অস্বাভাবিক বিষয়ে প্রকাশ পাওয়া, এটা এমন কোন ট্র্যাজেডি না, এমন কোন বিষয় না যা মানুষকে দাজ্জাল বানিয়ে ছাড়ে। কারণ অলৌকিক বিষয় অনেকের থেকেই প্রকাশ পায়। নবীদের থেকে মুজিজা প্রকাশ পেয়েছে কিনা, ওলিদের থেকে সাহাবীদের থেকে কারামত প্রকাশ পেয়েছে কিনা, এগুলো তো অলৌকিক। দাজ্জালের বিষয়টা তো অলৌকিক। তাহলে অলৌকিক, অস্বাভাবিক, অস্বাভাবিক শক্তি সামনে আসাটাই তো মানুষকে দাজ্জাল বানিয়ে দেয়, বিষয়টা এরকম না। আমাদের বর্তমান পৃথিবীতে শিল্প বিপ্লবের যে উন্নতি এবং উৎকর্ষ, এখন থেকে 1000 বছর আগে বিগত হয়েছে যে মানুষ, তাকে যদি কবর থেকে উঠিয়ে এনে এগুলো দেখানো যেত, তার কাছে পুরোটাই অস্বাভাবিক। মেশিনের ভেতর কাঠ ঢুকালে টাকা বের হয়ে আসে, এটা ভাবতে পারবে আগের যুগের মানুষ? এমনকি মোবাইলে যে কথা বলে, এটাই তো অনেকের কাছে একটা অবাক ব্যাপার। এমনকি ছোটবেলায় তো আমরাও দেখতাম অনেক মুরব্বী এটা অবাক হয়ে যেত, টিভি 14 ইঞ্চির 21 ইঞ্চির একটা টিভির ভিতর এত বড় একটা মানুষ ঢুকলো কেমনি? আবার ঢুকে ভেতরে দেখি হাঁটে, চলে, ফিরে, সবকিছু করে, কিভাবে সম্ভব? এটা অবাক হয়ে যায়। অথচ তারা খুব কাছাকাছি সময়ের মানুষ, এখনো জীবিত। তো বর্তমান সময়ে আমরা যে উন্নতি এবং উৎকর্ষে বাস করছি, এটাই তো অস্বাভাবিক, পুরোটাই বলতে গেলে অস্বাভাবিক। একটা সময় কি মানুষ কখনো ভেবেছে যে মানুষ চাঁদে যাওয়ার কল্পনা করবে, মঙ্গল গ্রহে জায়গা কিনবে কিনা এটা নিয়েও পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে, মানুষ গাড়িতে চালাবে, তাও আবার এখন গাড়ির ঘোষণা দিচ্ছে যে আমার নতুন গাড়ি আনবে, যে গাড়ি চালাতে তেলও লাগবে না, পানি দিয়ে চলবে। তো আগের যুগে মানুষ তো এটা ভাবতেই পারতো না। তো এখন এই উন্নতিটাই কি মানুষকে দাজ্জাল বানিয়ে ছাড়ে? তাহলে তো এই যুগের ইউরোপওয়ালারাও দাজ্জাল, আমেরিকাওয়ালারাও দাজ্জাল,
বারাক ওবামাকেও বলতে হবে দাজ্জাল, ট্রাম্পকেও বলতে হবে দাজ্জাল। তাহলে দাজ্জালের ভ্রান্তের উৎসটা আসলে কি? ক্ষমতাই তো কাউকে দাজ্জাল বানায়। এই বিষয়টা বোঝা দরকার কিনা? যদি বুঝি তাহলে এই সূরার সঙ্গে দাজ্জালের কানেকশন বোঝাটাও সহজ হয়ে আসবে। এখন দাজ্জালের অস্বাভাবিক ক্ষমতার ধরনের তো অভাব নেই। সহিহ হাদিসেই বহু ধরনের ক্ষমতার কথা বর্ণিত হয়েছে। যেমন সহিহ মুসলিমের হাদিসে এসেছে, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ফামা ইসরাউহু ফিল আরদ, পৃথিবীতে দাজ্জালের চলার গতি কেমন হবে? দেখেন, এই যুগে আমাদের সামনে বিমান আছে, আমাদের সামনে রকেট আছে, আমাদের সামনে কারেন্টের দ্বারা পরিচালিত বিভিন্ন দেশের যে অনেক স্পিডে চলা ট্রেন, এগুলো আমাদের সামনে নমুনা আছে। কিন্তু যেই যুগে রাসূল হাদিস বলছেন, সেই যুগে স্পিডের জিনিস বলতে তো ঘোড়ার উপর আর কি আছে? তো সেই যুগে বলা হচ্ছে যে দাজ্জালের চলার গতি হবে কাল গাইফি ইস্তাদবারাতুর রিহ, বাতাস পরিচালিত মেঘের মতো। এমনি তো মেঘ চলে অনেক স্পিডে, আবার যদি বাতাস বইতে থাকে, সেই বাতাসের ধাক্কায় মেঘের স্পিডটা কত বেশি হয় স্বাভাবিক চোখ দিয়ে দেখা যাবে না, কিন্তু আপনি যদি এটা বিজ্ঞানের গবেষণাটা সামনে রাখেন তাহলে অবাক হয়ে যাওয়ার মতো বিষয়। এই যুগের জন্য যতটা অবাক হওয়ার বিষয়, রাসূল যেই যুগে হাদিস বলছেন সেই সময় আরো বেশি অবাক হওয়ার বিষয়। তো দাজ্জালের চলার গতি হবে এত বেশি, চলার গতি এত বেশি হবে বলেই তো মাত্র 1.5 বছরের মতো সময়, 40 দিন। যদিও 40 দিনের ব্যাখ্যা রাসূল দিয়েছেন সামনে আসবে, যার পুরো ডিটেইল সামনে আনলে হয় প্রায় 1.5 বছরের মতো সময়। এই 1.5 বছরে সারা পৃথিবী বিচরণ করা, এরকম গতি না থাকলে বাস্তবে অসম্ভব ছিল। অন্য হাদিসে তামিম দারি রাদিয়াল্লাহু আনহুর বিস্তারিত হাদিস, যা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, তার সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ হয়েছিল। কারণ দাজ্জাল এখনো বর্তমান আছে, কোথায় আছে আমরা নিশ্চিতভাবে বলার সুযোগ নেই, সেখানে থেকে কি করছে তা আমরা জানি না। যত হাদিসে দাজ্জালের কথা বলা হয়েছে, সব জায়গায় বলা হয়েছে আত্মপ্রকাশ করবে। জন্মগ্রহণ করা এক জিনিস, আত্মপ্রকাশ করা আরেক জিনিস। কোন হাদিসে বলা হয়নি দাজ্জাল শেষ জামানায় জন্মগ্রহণ করবে, বরং বলা হয়েছে দাজ্জাল শেষ জামানায় আত্মপ্রকাশ করবে। আর তামিম দারি রাদিয়াল্লাহু আনহুর হাদিস যখন রাসূলের সামনে আসে, রাসূল বলেন সে সত্য বলেছে, এটাকে তিনি মেনে নেন এবং হাদিসের মানও সহিহ, যার কারণে বুখারীর পর সবচেয়ে বেশি বিশুদ্ধ গ্রন্থ সহিহ মুসলিমে সেই হাদিস এসেছে। তো দাজ্জালের সঙ্গে তাদের যে টিম ছিল, সেই টিমের লম্বা আলোচনা হয়েছে, পুরোটা আমাদের বলা উদ্দেশ্য না। দাজ্জাল তাদেরকে শেষে জিজ্ঞেস করেছিল, আখবিরুনি আন নাবিয়্যিল উম্মিয়্যিন, উম্মীদের নবীর কথা জানাও, তার কি অবস্থা? মাযা ফাআল ক্বালু, তারা বললেন ক্বাদ খারাজা মিন মক্কাহ ওয়া নাযালা ইয়াসরিব, তিনি মক্কা থেকে বের হয়ে গেছেন, মদিনায় গিয়ে হিজরত করেছেন। ক্বালা আকাতালাহুল আরব, দাজ্জাল জিজ্ঞেস করল আরবের লোকেরা কি তার সঙ্গে যুদ্ধ করেছে? তার মানে দাজ্জালকে এই নলেজগুলো আগে জানিয়ে রাখা হয়েছে। দাজ্জাল গায়েব জানে না, রাসূলকে বের হয়েছেন কিনা, বের হয়ে এখন কোথায় আছেন জানে না, কিন্তু এরকম কিছু যে ঘটবে তাকে আগেই তার নলেজে দিয়ে রাখা হয়েছে। জিজ্ঞেস করল আকাতালাহুল আরব, তার সঙ্গে কি আরবের লোকেরা যুদ্ধ করেছে? কথা হচ্ছে কার সঙ্গে? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু, সাহাবী, তার সঙ্গে। তো যেখানে তাদের সঙ্গে কথা বলা যদি সম্ভব হয়, তাহলে এই যুগেও কোন মানুষ দাজ্জালের সঙ্গে কানেকশন রাখতে পারে, এটা কি অসম্ভব? কারণ যেই সময়ে তাদের সঙ্গে কথা হচ্ছে সেই সময়ে তারা ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করার আগের যুগের কথা। সেই সময়ে তাদের সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে, দাজ্জালের সঙ্গে কথোপকথন হয়েছে। তাহলে এই যুগে কোন মানুষ, কুফরের ধ্বজাধারী যারা, কুফরি পরাশক্তির অধিকারী যারা, তাদের সঙ্গে দাজ্জালের কোন ধরনের সম্পর্ক নেই, কোন ধরনের পরামর্শ তারা গ্রহণ করে না, এটাকে নিশ্চিত ভাবে বকাত্ত ভাবে বলার সুযোগ আছে? হ্যাঁ বলারও সুযোগ নেই, না বলারও সুযোগ নেই, আল্লাহ ভালো জানেন। হতে পারে আছে, হতে পারে নাই। দাজ্জাল কোথায় আছে সেটাও যেন আমরা জানি না। কারো কারো ধারণা বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতর দাজ্জালের অবস্থান, কেউ কেউ আরো বিভিন্ন দ্বীপের কথা বলেছে, আল্লাহ ভালো জানেন। এবং তাদের সঙ্গে এদের কানেকশন আছে কিনা সেটাও আল্লাহ ভালো জানেন। দাজ্জালের মূল শক্তি হবে জাদু, সেই জাদু কি বের হওয়ার পরে সে প্রকাশ করবে, নাকি সেখানে থেকেও সে বিভিন্ন প্রকাশ ঘটাচ্ছে, সেটাও আল্লাহ ভালো জানেন। দাজ্জালের মূল বাহিনী হবে ইহুদিরা, আর ইহুদিরা তো এমন বজ্জাত জাতি যারা আল্লাহর নবীকেও জাদু করেছিল, যার কারণে আল্লাহর নবী দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ ছিলেন, খাবার পেয়েছিলেন কিনা ভুলে যেতেন, এমন অসহায় একটা অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন। এরপর আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস, এই দুই সূরার 11টা আয়াত নাযিল করেন। এই 11টা গিরা দিয়ে রাসূলকে জাদু করা হয়েছিল। তিনি এক একটা গিরা তেলাওয়াত করেন, আর এক একটা আয়াত তেলাওয়াত করেন, আর এক একটা গিরা খুলে যান। দাজ্জালের বিষয়টা আল্লাহ এবং তার রাসূল যতটুকু জানিয়েছেন এর চেয়ে বাইরে বলার সুযোগ নেই।
কিন্তু সম্ভাবনা অনেক কিছুই থাকতে পারে। তো বললো তার সঙ্গে কি আরবরা যুদ্ধ করেছে? আমরা বললাম নাম, হ্যাঁ যুদ্ধ করেছে। কাইফা সানা আলাইহিম, আচ্ছা তিনি আরবের সঙ্গে কেমন আচরণ করেছেন? ফাআখবারনাহু আন্নাহু ক্বাদ যাহারা আলা মান ইয়ালিহি মিনাল আরব ওয়া তাউ, আমরা তাকে বললাম রাসূল আশপাশের যত আরব গোষ্ঠী আছে তাদের সঙ্গে যুদ্ধ করে বিজয়ী হয়ে গেছেন এবং তারা তার বর্ষতা স্বীকার করে নিয়েছে। তখন দাজ্জাল বলল ক্বাদ কানা যালিকা, এটা কি বাস্তবেই ঘটে গেছে? অবাক হয়ে জিজ্ঞেস করছে এটা কি বাস্তবেই ঘটে গেছে? তখন আমরা বললাম হ্যাঁ বাস্তবেই ঘটে গেছে। তখন দাজ্জাল বলল আমা ইন্না যাকা খায়রুল লাহুম আন ইউতিউ, ওদের জন্য রাসূলের বর্ষতা স্বীকার করে নেওয়াটাই ভালো হয়েছে। তার মানে দাজ্জালের নলেজও আগ থেকে দেওয়া আছে, রাসূলের বর্ষতা যদি স্বীকার না করে, রাসূলের বিরুদ্ধে যদি যুদ্ধ জারি রাখে অস্তিত্বই থাকবে না। তাহলে বর্ষতা স্বীকার করে নিয়েছে, এটা ওদের জন্য ভালো হয়েছে। তার মানে দাজ্জাল তো চায় না যে রাসূলের অনুসারী বাড়ুক, কিন্তু বাস্তবতা তো দাজ্জালের জানা আছে। সে তো এটাও জানে যে আরেক আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের হাতেই তার হত্যা হবে, যার কারণে হাদিসেও সামনে আসবে ঈসা আলাইহিস সালামকে যখন দেখবে, দেখে সে এমন ভাবে গলে যাবে যেভাবে লবণ পানির ভেতরে গলে যায়। দেখেই তার এত শক্তি, এত ক্ষমতা, সব শেষ, দেখেই প্রাণের ভেতরে আর কোনো কিছু থাকবে না। রাসূলের ব্যাপারে রাসূল নিজেই বলেন সেই হাদিসের মধ্যে, নুসিরতু বির-রুব, আমাকে রূবের দ্বারা সাহায্য করা হয়েছে। রূব মানে ভয়, ভীতি। যারা আল্লাহর দুশমন আমাকে দেখলেই ভয় পেয়ে যায়। এমন ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তো সকলেই জানেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এক পথ দিয়ে চললে, আরে মানুষ শয়তান তো দূরের কথা, জিন শয়তানও সেই পথ ছেড়ে অন্য পথ ধরত। তো যারা আল্লাহর খাঁটি বান্দা হয়, আল্লাহ তাআলা দুশমনদের ভেতরে তাদের একটা ভয় ঢেলে দেন যে তারা হয়তো বাহ্যিক ভাবে সেই মানুষগুলো দুর্বল। রাসূল মক্কার জীবনে দুর্বল ছিলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যে বড় ফোর্স নিয়ে থাকতেন বিষয়টা তো এরকমও না, কিন্তু একটা ভয়, হকের ভয়, যে ভয় আল্লাহ তাআলা হকপন্থীদের ভেতর দিয়ে রাখেন। তো এরপর দাজ্জাল বলছে ওয়াইন্নী মুখবিরুকুম আন্নী, আমি কে পরিচয় দিচ্ছি শোনো, ইন্নী আনাল মাসীহ, আমি হচ্ছি মাসীহ দাজ্জাল। দাজ্জালকে মাসীহ কেন বলা হয়? মাসীহ মানে মুছে দেওয়া হয়েছে। দাজ্জালের এক চোখ মুছে দেওয়া হয়েছে, তার চোখ থাকবে একটা, আর একটা চোখের জায়গাটাই থাকবে না। জায়গাটা কপালটা যেরকম থাকে কপালের মতো করে একেবারে মোছা, এজন্য দাজ্জালকে বলা হয় মাসীহ, মুছে দেওয়া হয়েছে। এরপর দাজ্জাল বলছে ওয়াইন্নী উশিকু আইয়ুযানা লি ফিল খুরুজ, যা কিছু শোনালা ভালোই লাগছে, আশা করছি খুব শীঘ্রই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। কতদিন আর একা থাকবো? তো খুব শীঘ্রই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে, বুঝতে পারলাম। এরপর দাজ্জাল বলছে ফাখরুজ ফাসিরা ফিল আরদ, আমি বের হয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াবো। ফালা আদাউ ক্বরিয়াতান ইল্লা হাবাতুহা ফি 40 লাইলা, 40 দিনের মধ্যে এমন একটা গ্রামও থাকবে না যে গ্রামে আমি যাব না। শুধুমাত্র দুটো জায়গায় আমি যেতে পারবো না, গায়রা মক্কা ও তাইবা, এক হলো মক্কা মুকাররমা আর এক হলো তাইবা অর্থাৎ মদিনা মুনাওয়ারা। এই দুই জায়গায় আমি যেতে পারবো না। ফাহুমা মুহাররামাতানি আলাইয়া কিলতাহুমা, আমার উপর দুটোকেই হারাম করে রাখা হয়েছে। আচ্ছা এবার কেউ ভাবতে পারেন তাহলে দুনিয়ার সকল কাফের মুশরিক মুনাফিকরাও যদি ওখানে গিয়ে ঢুকে থাকে তাহলে ওরাও কি বেঁচে যাবে দাজ্জালের ফিতনা থেকে? না, কারণ হাদিসে এসেছে তার আগে মক্কা এবং মদিনার মধ্যে এমন একটা কম্পন হবে, অপরাধীরা অটোমেটিক বের হয়ে চলে আসবে, ওরা প্রাণ বাঁচানোর জন্য নিজেরাই বের হয়ে যাবে, সেখানে শুধু ভালো মানুষগুলোই থাকবে। যার কারণে যত মুনাফিক আছে এই মুনাফিক গুলোকে ভয় পাওয়ার কিছু নাই। যে ওরা তো মক্কা এবং মদিনার মাটিকে কলঙ্কিত করে ছাড়ছে, তাহলে ওরা কি আরামে বেঁচে যাবে? আরে না, ওরা আরামে বাঁচবে না। মুমিন, প্রকৃত মুমিন সে যদি বাংলাদেশেও থাকে দাজ্জালের ফিতনা থেকে ইনশাআল্লাহ হেফাজতে থাকবে। আর মুনাফিক সে যদি সৌদিতে বসেও রাজত্ব করে ইনশাআল্লাহ সে দাজ্জালের ফিতনার মধ্যে আক্রান্ত হবে। এরপর দাজ্জাল বলছে কুল্লামা আরাদতু আন আদখুলা ওয়াহিদাতাম মিনহুমা, যখনই মক্কা মদিনায় ঢুকতে যাব তখন ইস্তাকবালানি মালাকুন বিয়াদিহি সাইফ সালতা, একজন ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে আমাকে ইস্তেকবাল করবে। আসো বলো, আসো। ইস্তেকবাল মানে অভ্যর্থনা জানানো, দাজ্জালকে অভ্যর্থনা জানাবে, আসো এই যে তরবারি। তো ফেরেশতার সঙ্গে মোকাবেলা করার শক্তি তো দাজ্জালের নেই, তো ভয়ে দাজ্জাল সেখান থেকে চলে যাবে। ইয়াসুদ্দুনি আনহা ওয়া ইন্না আলা কুল্লি নাকবিন মিনহা মালাইকাতুন ইয়াহরুসুনাহা, মক্কা মদিনার প্রত্যেকটা পথ, প্রত্যেকটা অলিগলির উপর ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে যারা পাহারা দিতে থাকবে। তাবরানির এক হাদিসে আছে কাইফা বিকুম ইযা তুলিতুম বিআবদিন ইযা তুলিতুম বিআবদিন ক্বাদ সুফিরাত লাহু আনহারুল আরদি ওয়া থিমারুহা, রাসূল বলেন আচ্ছা সেদিন তোমাদের কি অবস্থা হবে যেদিন আল্লাহর এমন এক বান্দা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে যেই বান্দার জন্য দুনিয়ার সব নদী নালা এবং সব ফল ফলাদি তার অধীনে দিয়ে দেওয়া হবে।
এর নিয়ন্ত্রণ, এর কন্ট্রোল তার অধীনে দেওয়া হবে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এরপর অবস্থা এমন হবে, ফালানিত্তাবাহু, যে ব্যক্তি দাজ্জালের অনুসরণ করবে, আতামাহু ওয়া আকফারাহু, সেটাকে খাবার দেবে এবং কাফের বানিয়ে ফেলবে। তার মানে বোঝা যায় দাজ্জালি মিশনের একটা চক্রান্ত হচ্ছে খাবার দিয়ে কাফের বানানো। এই যুগে চক্রান্ত প্রয়োগ করে কিনা বিভিন্ন খ্রিস্টান মিশনারি, বিভিন্ন এনজিও সংস্থা অসহায়, দারিদ্র পীড়িত, বন্যা কবলিত বিভিন্ন দরিদ্র যে অঞ্চলগুলো থাকে সেগুলোতে যায়, খাবার দেয়, খাবারের লোভ দেখিয়ে কাফের বানায়। দাজ্জালের আচরণও হবে এটা, আর দাজ্জালের অনুসারী যারা তাদের আচরণও আমরা দেখতে পাচ্ছি এটা। ওয়ামান আসাহু, যে দাজ্জালের কথা শুনবে না, হারামাহু ওয়া মানাহু, দাজ্জাল তাকে বঞ্চিত করবে এবং তার উপর সবকিছু নিষিদ্ধ করে দিবে। তার ফলাদিও সে পেতে পারবে না, দাজ্জাল নিয়ে নিবে, এক অসহায় পরিণত হয়ে যাবে। অন্য হাদিসে এসেছে, রাসূল বলেন, ইয়াখরুজু দাজ্জাল ফি খাফকাতিন মিনাদ দ্বীন ওয়া ইদবারিন মিনাল ইলম, দাজ্জাল প্রকাশ পাবে যখন দ্বীন অস্ত যাবে। অস্ত যাবে মানে কি? যে দ্বীনের হকপন্থীর সংখ্যা কমে যাবে, তারা গোলাবা হয়ে যাবে, আর অধিকাংশ যারা থাকবে দ্বীনের নামে বদ্দীনের চর্চা করবে। আর প্রকৃত ইলম, সহিহ ইলম সমাজ থেকে হারিয়ে যাবে, মানুষ অন্ধ পূজারী হয়ে যাবে, ইলমের চর্চা করবে না, দাজ্জালের ইলমও চিনবে না, ফিতনার ইলমও জানবে না, আকীদাও জানবে না, ঈমানও ঠিক রাখবে না। তো এই অবস্থায় দাজ্জাল প্রকাশ করবে। ফালাহু 40 লাইলা, তাকে 40 দিন সুযোগ দেওয়া হবে। এই 40 দিনে সারা পৃথিবী ঘুরে বেড়া হবে, এবং প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, বাকি 37 দিন তোমাদের দিনগুলোর মতোই হবে। তো সবগুলো মিলালে প্রায় 100 বছরের মতো হয়। আরবি 1 বছর মানে হিজরি বর্ষের হিসাব 360 দিন। তো এরপর দাজ্জাল দুনিয়াতে আসবে, সে একটা গাধার উপর করে সারা দুনিয়াতে চলবে। যে গাধার সাইজও রাসূল বলে দিচ্ছেন, তার 2 কানের মাঝখানের জায়গাটার প্রস্থ হবে, দৈর্ঘ্য না, প্রস্থ হবে 40 গজ সমপরিমাণ। গাধা। তো এমন গাধা দুনিয়াতে না কখনো কেউ দেখেছে, না এখনো আমরা দেখছি, না কোনো দেশের মিউজিয়ামে আছে। এক অদ্ভুত রকমের গাধা, নাম যদিও গাধা, কিন্তু এটা আসলে কি আল্লাহ ভালো জানেন। যার 2 কানের মধ্যবর্তী যে জায়গা, এটার প্রস্থই হচ্ছে 40 গজ সমপরিমাণ। দেখলেই তো প্রাণবায়ু শুকিয়ে যাবে। এরপর সে দাজ্জাল মানুষের কাছে এসে বলবে, আনা রব্বুকুম, আমি তোমাদের রব। রাসূল চিনিয়ে দিচ্ছেন, শোনো, হুয়া আওয়ার ওয়া লাইসা রাব্বুকুম বিআওয়ার, দাজ্জাল হলো কানা, তোমাদের রব কিন্তু কানা না। এটাও যদি মনে রাখো, তাহলে দাজ্জাল যে রব না খুব সহজেই চিনতে পারবে। মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, তার 2 চোখের মাঝখানে লেখা থাকবে কাফ ফা রা, মানে হলো কাফের। কিন্তু ইয়াকরাউহু কুল্লু মুমিন কাতিব ওয়া গায়রু কাতিব, প্রতিটা মুমিন লেখাপড়া জানুক বা না জানুক এই কাফের পড়তে পারবে। কারণ দাজ্জালের কপালে যে কাফের লেখা, মূর্খ লোকও পড়তে পারবে যদি মুমিন হয়। যেমন যারা লেখাপড়া জানে না, 500 টাকার নোট কোনটা চেনে না, আর 1000 টাকা চেনে কিনা। তো দাজ্জালের কপালে যে কাফের লেখা থাকবে, মুমিন যদি হয় পড়তে পারবে, আর মুমিন যদি না হয়, অক্সফোর্ড আর ক্যামব্রিজ থেকেও যদি বড় ডিগ্রি নিয়ে আসে, তারপরও পড়তে পারবে না যে কাফের লেখা। সে বলবে, আমি তো আরবি জানি না, আরবি যেহেতু জানি না পড়তেও পারি না। কিন্তু মুমিন যদি হয়, আরবি যদি পড়তে নাও জানে, তারপরও সে স্পষ্ট ভাবে দেখতে পাবে যে এখানে লেখা আছে কাফের। ইয়ারিদু কুল্লা মাইন ওয়া মানহার ইলাল মাদিনা ওয়া মক্কা হারামাহুম আল্লাহু তাআলা আলাইহি ওয়া কামাতিল মালায়েকা বিআবওয়াবিহা, দাজ্জাল যত জায়গায় পানি আছে, যত জায়গায় পানির ঘাট আছে, সব জায়গায় যাবে। যাওয়ার পর কি করবে বলা হয়নি, হয়তো এমন হবে সব পানিও তার দখলে নিয়ে নেবে, মানুষ আর পানিও পাবে। টিউবওয়েলের পানি হোক, যত পানি যেহেতু বলেছেন, টিউবওয়েলের পানি হোক, লাইনের পানি হোক, ওয়াসার পানি হোক, নদীর পানি হোক, খালের পানি হোক, এক পানি যদি নিয়ে নেয় তাহলেই তো ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে। 10 কেজি চাল দিয়েই তো আজকাল মানুষের ইমান নিয়ে নেয়, সেখানে সব পানি যদি দখলে নিয়ে নেয় তাহলে তো আল্লাহ হেফাজত করুক, কি অবস্থা হবে। এরপর রাসূল বলে, মাহু জিবালুন মিন খুদরিন মিন খুবজিন ওয়া খুদরাতিন ইয়াসিরু বিহা ফিন নাস, দাজ্জাল পাহাড় পাহাড় পরিমাণ রুটি এবং শাকসবজি নিয়ে মানুষের কাছে আসবে। আরবের খাদ্য ছিল রুটি, এজন্য রুটির কথা বলা হয়েছে। উদ্দেশ্য হলো খাদ্যের ভান্ডার থাকবে তার কাছে, যে অনুসরণ করবে তাকে খেতে দেবে, যে অনুসরণ করবে না তাকে খেতে দেবে না, না খেয়ে পড়ে থাকবে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায়। দাজ্জাল মানুষকে অনেক কষ্ট দিবে, শুধুমাত্র যারা তাকে অনুসরণ করবে একমাত্র তারাই মুক্তি পাবে। রাসূল বলেন, দাজ্জালের সঙ্গে 2টো নহর থাকবে, একটা নহরের নাম সে দেবে জান্নাত, আর একটার নাম জাহান্নাম। কিন্তু বাস্তবতা হচ্ছে দাজ্জাল যেটাকে জান্নাত বলছে, এটার ভিতরে যাকে ঢোকানো হবে তার জন্য এটা হয়ে যাবে জাহান্নাম।
আর দাজ্জাল যেটাকে জাহান্নাম বলছে, এর ভিতরে যাকে ঢুকানো হবে তার জন্য এটা হয়ে যাবে জান্নাত। তো দাজ্জালের অবস্থা এমন হবে। এরপর দাজ্জাল আরেক ধরনের ফিতনা নিয়ে মানুষের কাছে আসবে, তার সঙ্গে কিছু শয়তান থাকবে যারা মানুষের সঙ্গে কথা বলবে। তো শয়তান কথা বললে কি সমস্যা? এই হাদিসে ব্যাখ্যা নেই, কিন্তু অন্য হাদিসে ব্যাখ্যা আছে। যে ব্যাখ্যা হলো, শয়তান মরা বাবা মা আত্মীয় স্বজনের রূপ ধরে আসবে, একেবারে হুবহু এসে বলবে, কি রে আমার চিনস না, আমি তো অমুক। হাদিসের শব্দ আলাস্তা ফুলানান, আরে তুই কি বলটু মিয়া না, আলাস্তা তারিফুনি, কি আমরা চিনস না, আমি তোর আব্বা নাকি আব্বা। তো এরপর বলবে, দেখ এই যে আমি আসলাম, বাস্তবে কিন্তু দাজ্জাল আমাকে জীবিত করেছে, সে তো রব, তার অনুসরণ কর। তো মানুষ ফিতনায় পড়ে যাবে, আরে কি রে, আমার বাবা, এলাকার চাচা, গ্রামের দাদা, দলের নেতা সব দেখি এসে বলে, অরে মা ও তোর রব, তাহলে এটা তো বড় একটা ফিতনা হবে। তো বাস্তবে বড় মানুষকে জিন্দা করবে সেটা না, বলা হচ্ছে যে শয়তান তার রূপ ধরে আসবে, এসে মানুষের সঙ্গে এভাবে কথা বলবে। রাসূল বলেন তার সঙ্গে আরেক ধরনের ফিতনা হবে, যে দাজ্জাল সে মানুষের দৃষ্টিতে ঘটবে এরকম যে সে আকাশকে আদেশ করবে, আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হতে থাকবে। মানুষের দৃষ্টিতে হবে না নাকি, তার মানে বাস্তবে বৃষ্টি হবে এটা না। জাদুর ক্ষেত্রে কি হয়, চোখের মধ্যে ধোকা দেয়। তো দাজ্জালের বিষয়টা রাসূল স্পষ্ট করে দিচ্ছেন, আকাশকে আদেশ করবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে। আর আকাশ তো দাজ্জালের গোলাম না, আকাশ তো আল্লাহর গোলাম, তাহলে বৃষ্টি বর্ষণ কেন করবে? রাসূল বলেছেন, ফিমা ইয়ারান নাস, মানুষের দৃষ্টিতে। তার মানে এটা মানুষ দেখতে পাবে একটা ভেলকি বাজে, আসলে বৃষ্টি না। একইভাবে একজন যুবককে ডাকবে, ডাকার পর তাকে দুই টুকরো করে ফেলবে, করার পর দাজ্জাল ডাক দিবে, একেবারে হাসতে হাসতে আবার পুনরায় জীবিত হয়ে আসবে। রাসূল বলেন, ফিমা ইয়ারান নাস, এটাও মানুষের দৃষ্টিতে ঘটবে। তার মানে মরা মানুষকে জিন্দা করছে সেটা না, মেরে ফেলেছে তো শেষ, কিন্তু এবার মানুষকে দেখাবে মরা মানুষটাই আবার জীবিত হয়ে উঠে আসছে। সেই যুগে এটা বিস্ময়কর হলেও এই যুগে কিন্তু বিস্ময়কর নেই। এই যুগের মিউজিশিয়ান যারা আছে, যারা জাদু দেখায়, তারা তো অনেক সময় এরকম ঘটায় কিনা, একজন মানুষকে দুই টুকরো করে ফেলে এক সাইড নিয়ে যায় এক পাশে, আর এক সাইড নিয়ে যায় আর এক পাশে, আবার এসে ধাক্কা দিয়ে দেখা যায় জোড়া লাগিয়ে দেয়। তো দাজ্জালের বিষয়টা এরকম হবে। এরপর ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জালকে হত্যা করবেন, এবং অবস্থা এমন হবে তিনি শুধু দাজ্জালকে হত্যা করবেন না, দাজ্জালের অনুসারী যারা আছে, যত মানুষ দাজ্জালের অনুসারী হবে সবাইকে হত্যা করবেন। এমনকি তারা যখন গিয়ে কোন পাথরের পেছনে, সেই যুগের শব্দ হলো পাথর, এই যুগে পাথর দ্বারা যেহেতু বিল্ডিং বানায়, তো আমরা বিল্ডিং এর উদ্দেশ্য নিতে পারি, দেয়ালের পেছনে, বিল্ডিং এর পেছনে, সরাইখানার পেছনে, যার পেছনে গিয়ে লুকাক না কেন, গাছপালার পেছনে লুকাক না কেন, হাদিসের শব্দ, গাছ আর বৃক্ষ লতা ডালপালা ডেকে ডেকে বলবে, হে মুসলমান এদিকে আসো, আমার পেছনে একজন ইহুদি আছে, ওকে ধরে হত্যা করো। কারণ সেই সময় শুধুমাত্র দুনিয়ার বুকে মুসলমানই থাকবে। মুসলমান ছাড়া দাজ্জাল যখন ধ্বংস হবে, কোন কাফের থাকবে না, দাজ্জালের সঙ্গে সব কাফেরকেও ধ্বংস করে দেওয়া হবে। এমনকি দাজ্জাল ধ্বংস হওয়ার পর জিহাদের বিধানও রহিত হয়ে যাবে। দাজ্জাল ধ্বংস হওয়ার পর দুনিয়াতে আর কোনো জিহাদও হবে না, কোনো আমিরুল মুজাহিদও থাকবে না, কিছুই থাকবে না। দুনিয়ার বুকে তখন শুধু মুসলমান থাকবে, আর শান্তি থাকবে। বরকত এত আসবে, এক গাভীর এক ছাগলের দুধ দিয়ে এক পরিবার না এক সমাজ খেলেও এটার বরকত শেষ হবে না। এক একটা ফল হবে বিশাল সাইজের, যার বিভিন্ন বর্ণনা হাদিসের মধ্যে আছে। তো দাজ্জালের এত ধরনের ফিতনার কথা হাদিসে বলা হয়েছে। এই ফিতনাগুলো আমাদের মূল পয়েন্ট যেটা ছিল, যে এই যে ক্ষমতা, এই যে শক্তি, এই ক্ষমতার শক্তি দাজ্জালের ভ্রান্তির উৎস না। ক্ষমতা তো এই যুগের মানুষেরও আছে, ইউরোপের আছে, আমেরিকার আছে, বিশেষ করে পারমাণবিক শক্তি যাদের আছে দুনিয়ার বুকে, তারাই তো সবচেয়ে বেশি ক্ষমতা ধরে এখন। তাহলে তাদেরকে কি দাজ্জাল বলা হবে না? তো এই ক্ষেত্রে পার্থক্যটা যদি বুঝে নেই, সূরা কাহাফের সঙ্গে দাজ্জালের কানেকশনটাও বুঝে নেওয়া যাবে। সূরা কাহাফের প্রথম আয়াত আল্লাহ শুরু করেছেন আলহামদুলিল্লাহ, অর্থাৎ সকল প্রশংসা কার? আল্লাহ। হাদিসে বলা হয়েছে 10 আয়াত, প্রথম 10 আয়াত পড়লে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে। 10 আয়াতের প্রথম আয়াতের প্রথম শব্দই হলো আলহামদুলিল্লাহ। তাহলে দাজ্জালের সঙ্গে সম্পর্ক কি স্পষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে যখন অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, তিনি রানী বিলকিসের সিংহাসন মুহূর্তের ভেতর সামনে উপস্থিত করলেন। তো সেই সময় এই অস্বাভাবিক শক্তি, অলৌকিক ক্ষমতার প্রকাশ ঘটার পর তিনি বললেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ।
আমার কোনো অর্জন না, আমার কোনো গৌরব না, আমার কোনো কৃতিত্ব না। আর যা কিছু দেখছো এটা একমাত্র আমার রবের অনুগ্রহ। লিয়াবলুয়ানি, সেই রব আমাকে পরীক্ষা করার জন্য অনুগ্রহ করেছেন। আজ কুরআন আকফর, নিয়ামত পেয়ে তার কৃতজ্ঞ হই নাকি অকৃতজ্ঞ হই? আমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি কৃতজ্ঞ হয় সে নিজের কল্যাণের জন্যই কৃতজ্ঞ হয়। আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হয় সে জেনে রাখো ফাইন্নাল্লাহা গানি, আল্লাহ তাআলা হচ্ছেন অমুখাপেক্ষী। তোমার অকৃতজ্ঞতা আল্লাহর কোনো ক্ষতি করবে না। তো প্রকৃত মুমিন যেই ব্যক্তি ক্ষমতা লাভ করার পর, শক্তি লাভ করার পর এর ক্রেডিট নিজে নেয় না, বরং সে সগৌরবে বলে আলহামদুলিল্লাহ, প্রশংসা একমাত্র কার? মুসলমানদের কালিমাই তো কয়েকটা, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ, সুবহানাল্লাহ, সকল অপবিত্রতা থেকে, সকল দোষ থেকে, ত্রুটি থেকে আল্লাহ পবিত্র। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সবার চাইতে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং সেই আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না। তো মুসলমান তাদের মূল শক্তি হলো আল্লাহ তাআলা দুনিয়াকে বানিয়েছেন তাদের জন্য। কারণ সূরা বাকারায় আল্লাহ বলেছেন মুসলমানরা, মুমিনরা, আমার বান্দারা হলো আমার খলিফা, আমার প্রতিনিধি। এজন্য আমি তাদের জন্য দুনিয়ার সব কিছু তাদের জন্য বানিয়েছি। পাহাড় পর্বত যা কিছু আছে সবকিছু আল্লাহ বলছেন কার কল্যাণে বানিয়েছি। তার মানে মশা, মাছি, সাপ, বিচ্ছু, বাঘ, সিংহ যেগুলোকে আমাদের বাহ্যিকভাবে ক্ষতিকর মনে হয়, কোরআন জানাচ্ছে এগুলো কার উপকারের জন্য বানিয়েছি। আল্লাহ জানাচ্ছেন তোমাদের উপকারের জন্য। তো উপকারের জন্য যেহেতু বানিয়েছেন, এগুলোকে যদি আমরা অস্বাভাবিক ভাবে ব্যবহার করি, এটা আমাকে দাজ্জাল বানাবে না। কিন্তু দাজ্জাল কখন বানাবে? যখন সবকিছু অর্জন করার পর ক্রেডিট নিজে নেব আর আল্লাহর গোলামি স্বীকার না করব। দাজ্জাল সবকিছু পাবে, পাওয়ার পর সে আল্লাহর শুকরিয়া আদায় করবে তো দূরের কথা, নিজেকে আর আল্লাহর গোলামি বলবে না। সে বলবে আমি তোমাদের রব। শুধু নিজের রব বলে শান্তি দেবে না, বরং সবাইকে কাফের বানানোর জন্য বিভিন্ন সংশয় ছড়াতে থাকবে। হাদিসের মধ্যে রাসূল বলেন মান সামিআ বিদ-দাজ্জাল ফালিয়ানা আনহু, তোমাদের কেউ যদি দাজ্জালের কথা শুনতে পায় খবরদার তার কাছে যেও না, দূরে দূরে থাকো। কারণ ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ইন্নার রাজুলা লা ইয়াতিহু ওয়া হুয়া ইয়াহসাবু আন্নাহু মুমিন, একজন লোক নিজেকে বড় মুমিন ভেবে দাজ্জালের সামনে যাবে, কিন্তু গিয়ে ফায়াত্তাবিউহু মিম্মা ইয়াবাহু বিহি মিনাশ শুবহাত, দাজ্জালের আজীব আজীব সংশয় দেখে নিজের অজান্তেই দাজ্জালের অনুসারী হয়ে যাবে। তো দাজ্জাল ক্ষমতা পেয়ে আল্লাহ তাআলার কৃতিত্ব সে স্বীকার করে না, আল্লাহর প্রশংসা করে না, বরং উল্টো নিজেকে রব দাবি করে এবং সবাইকে তার গোলাম বানানোর জন্য চেষ্টা করে। অপরদিকে প্রকৃত মুমিন যখন কোন নিয়ামত অর্জন করে সে বলে আলহামদুলিল্লাহ। টাকা আসে আলহামদুলিল্লাহ, সন্তান আসে আলহামদুলিল্লাহ, ক্ষমতা আসে আলহামদুলিল্লাহ। তো দাজ্জালের এই বিষয়টাকে সামনে রাখলে আমরা বুঝতে পারি ক্ষমতা পাওয়ার পর যারা নিজেকে রব ভেবে বসে তারা দাজ্জাল হয়ে যায়, আর ক্ষমতা পাওয়ার পর যারা আল্লাহর গৌরবকে স্বীকার করে নেয়, সকল প্রশংসা আল্লাহ, এই কথা নির্দ্বিধায় ঘোষণা করে তারা আল্লাহর প্রকৃত বান্দা হয়ে যায়। এখানে এসে নবীদের সঙ্গে দাজ্জালের পার্থক্য, এখানে এসে আল্লাহর ওলিদের সঙ্গে দাজ্জালের পার্থক্য, এখানে এসে প্রকৃত মুমিনদের সঙ্গে দাজ্জালের পার্থক্য। একইভাবে দাজ্জাল যখন যে জিনিসগুলো আমার সামনে দেখাবে, দেখানোর পরে প্রকৃত মুমিন সে তো বলবে আরে দাজ্জাল এগুলো তো তোর কৃতিত্ব না, তুই যদি কোনো কিছু করেও থাকো এই ক্ষমতা তো তোর না, এটাও তো আল্লাহর দান। আল্লাহ পরীক্ষা করার জন্য শয়তানকে ক্ষমতা দিয়েছেন, ইবলিসকে দিয়েছেন, আল্লাহ তাআলা তোকেও দিয়েছেন, কিন্তু এটাও তো তোর অর্জন না, এটা তো আল্লাহর দান। এজন্য দেখা যায় যারা বিবেককে কম খাটায় তারা দাজ্জালের বেশি অনুসারী হবে। এজন্য হাদিসে বলা হয়েছে ইয়াকুনু আকসারা মান ইয়াখরুজু ইলাইহিন নিসা, দাজ্জালের সবচেয়ে বেশি অনুসারী হবে নারীরা। এমনকি একজন পুরুষ তার ঘরে এসে তার স্ত্রী, তার মা, তার মেয়ে, তার বোন, তার ফুফুকে রশি দিয়ে বেঁধে রাখবে, এই আশঙ্কায় না জানি তারা আবার দাজ্জালের বাহিনীতে গিয়ে যোগ দেয়। কেন? কারণ মহিলারা খুব সহজে অন্যের দ্বারা প্রভাবিত হয়, তাদের ভিতরে কৌতূহল বেশি থাকে এবং অনেক মহিলাই নিজেদের আকল এবং বিবেককে কম খাটায়। এই সকল কারণে দাজ্জালের বেশি অনুসারীও তারা হবে। তার মানে যাদের ভিতরে সহিহ থাকবে, যারা নিজের আকলকে খাটাবে এবং সব ক্ষেত্রে আল্লাহ ছাড়া কিছু বুঝবে না, তার জিকিরই হবে এগুলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই বান্দাকে দাজ্জাল কেন, দাজ্জালের চাইতে বড় শক্তিও যদি আসে তাকে ফিতনায় ফেলতে পারবে না। এজন্য সূরা কাহফের প্রথম আয়াতের প্রথম শব্দই আমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছে
আর দাজ্জাল থেকে যদি বাঁচতে চাও, দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চাও, ভেতরে আল্লাহর রুবুবিয়্যাতকে বসাও। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ, সকল কৃতিত্ব আল্লাহ, সকল গৌরব আল্লাহ, সকল গুণ আল্লাহ, একমাত্র তিনি সুমহান, আমার যা কিছু অর্জন সব তারই দান। আর যদি এটা না হয় তাহলে ধীরে ধীরে মানুষ সরাসরি দাজ্জাল হবে বা দাজ্জালের অনুসারী হবে। রাসূল যেমন হাদিসে জানিয়েছেন, দাজ্জাল আসার আগে অনেক দাজাজিলার আবির্ভাব ঘটবে। দাজ্জাল শব্দের বহুবচন হলো দাজাজিলা। দাজ্জাল মানে মহাপ্রতারক, তো দাজাজিলা মানে অনেক মহাপ্রতারক। এই যুগে আমরা দেখতে পাই পশ্চিমা বিভিন্ন শক্তি যারা অনেক কিছু আবিষ্কার করছে, অনেক ক্ষমতা অর্জন করছে, করার পর স্বঘোষিত ভাবে না হলেও অঘোষিত ভাবে নিজেদেরকে এক ধরনের রব দাবি করছে। আমরাই সব, আমরাই সুপার পাওয়ার, কিন্তু তারা জানে না আর তারা কিসের সুপার পাওয়ার। আল্লাহ তাআলার পাওয়ারের সামনে দুনিয়ার কারো পাওয়ার তো কিছুই না। আমেরিকা হোক আর ইসরায়েল হোক আর ভারত হোক, এগুলোকে ধ্বংস করার জন্য আল্লাহকে এক মুহূর্ত সময়ও প্রয়োজন লাগে না। আল্লাহর কোনো বাহিনীও পাঠাতে হয় না, আসমান থেকে ফেরেশতাও নাযিল করতে হয় না। আল্লাহ শুধু কোন বলেন, কোন মানে হয়ে যাও, সঙ্গে সঙ্গে সব হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা কাহফের মর্ম অনুধাবন করে এর প্রকৃত শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন।